আচ্ছা, আমাদের ঈদের খুতবায় সভাপতি সাহেব এবং যে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব যে কথাগুলো বলছেন, সেই কথার উপর আপনার মন্তব্য কি? মানে যে আপনার প্রতিক্রিয়াটা একটু যদি দর্শকদের জানান। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজকে ঈদের নামাজের সময় ঈদের মাঠে খুতবার সময় আমাদের মসজিদের ইমাম এবং আমাদের মসজিদের সভাপতি সম্মানীয় সভাপতি তিনি অনেক দুঃখ প্রকাশ করেছেন যে আমাদের সমাজ দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। সমাজে দিন দিন অন্যায় অবিচার এবং মাদক এবং জুয়া এটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি চলতে থাকে একসময় আমরা ধ্বংসের পথে চলে যাব। তো আমাদের সেই ধ্বংসের পথ থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? প্রথমে আমাদের যে করণীয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবার পরিবারকে সচেতন হতে হবে এবং আমাদের যারা মিনিমাম মিনিমাম আমাদের যে এই যে জুয়া যে শুধু মানুষ তাস নিয়ে বসেই খেলে এটা কিন্তু না। আগে অনেকে মিলে একসাথে বসে তাস দিয়ে জুয়া খেলতো। এখন কিন্তু তাস নিয়ে অনেকে একসাথে মিলে বসে জুয়া খেলতে হয় না। এখন জুয়ার যে অ্যাপসগুলো রয়েছে ওইগুলো আপনি ঘরে বসে শুয়ে একা একা গোপনেও খেলতে পারবেন, কেউ জানবে না। বিভিন্ন রকম ইন্টারনেটে আমাদের দেখা যাবে গুগলে সার্চ দিলেই জুয়ার অ্যাপসগুলো চলে আসে। তো ওইগুলো দিয়ে ঘরে বসে বসেই মানুষ জুয়া খেলছে। এখন এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে তাস দিয়ে জুয়া খেলতে হয় না। এই জুয়া এখন আমাদের আহ, ইন্টারনেটে বিস্তার লাভ করেছে। তো এখন হয়তো কেউ এক জায়গায় দলবদ্ধভাবে যখন খেলতে যাবে তখন আমরা বুঝবো যে এরা জুয়া খেলছে, কিন্তু যখন একটা ব্যক্তি ঘরে বসে বসে জুয়া খেলবে তার অ্যাপসের মাধ্যমে, তখন আমরা কিভাবে বুঝবো? সুতরাং আমাদেরকে আহ, শুধু ওই যারা তাস খেলে বসে বসে তাদেরকে ধরলেই হবে না, আমাদেরকে প্রতিটা মানুষকে বোঝাতে হবে যে এই জুয়া সমাজের জন্য কতটা ক্ষতিকর। সেটা যদি মানুষ বুঝতে পারে তাহলে নিজের থেকেই বাদ দিবে। কারণ এই জুয়া এবং নেশা এই দুইটা জিনিস এমন যে আমাদের ইসলাম ধর্ম সহ পৃথিবীর বিভিন্ন ধর্মও এগুলো নিষেধ করে থাকে, যে এগুলো করা ভালো না। তো জুয়া এবং নেশার কারণে পৃথিবীতে যেমন আমাদের মৃত্যুর পরে যেমন আমাদেরকে এর জবাবদিহি করতে হবে, তেমনি পৃথিবীতেও আমাদের এর শাস্তি পেতে হবে। কারণ আমরা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাব, আর অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেলে মানুষের যত টাকাই থাক, যদি জুয়া খেলে তার টাকা কিন্তু একসময় শেষ হয়ে যায়। জুয়া খেলে কেউ কখনো কোটিপতি হতে পারে না, কোটিপতি হলেও পরে আবার সেই আগের অবস্থায় ফিরে যায়। সুতরাং আমাদেরকে আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই সমাজ থেকে এই জুয়া এবং নেশা এগুলো দূর হবে। আর নেশার যে প্রাথমিক মাধ্যম, সেই প্রাথমিক মাধ্যম থেকেই আমাদেরকে বাদ দিতে হবে। একজন ইয়াবাখোর যে ইয়াবা খায় সে কিন্তু প্রথমেই ইয়াবা খায় না। তো প্রথমে কোনটা দিয়ে নেশা শুরু করে আমাদের সেটাই আগে বন্ধ করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। আহ, আহ, আমি চাই যে আমাদের সমাজ এবং আমাদের দেশ এবং গোটা পৃথিবী সুন্দর হবে, নেশা এবং জুয়া মুক্ত হবে। আহ, এটা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।